হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সে আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর বেসিস অফ অ্যাকাউন্টিং এই চ্যাপ্টারটা শুরু করছি এবং এই চ্যাপ্টারটা আমরা ওয়ান শটে কমপ্লিট করে দেবো। তোমরা এই একটা ভিডিও দেখলেই আর কোনো ভিডিও দেখার দরকার নেই ক্লাস 11-এর জন্য। তোমাদের অ্যাকাউন্টেন্সির এই বেসিস অফ অ্যাকাউন্টিং চ্যাপ্টারটা, এর মধ্যে সমস্ত কিছু থিওরি পার্ট এবং অঙ্ক কী করে করতে হবে সব কিছু কমপ্লিট করা থাকবে। এটা যদি তোমরা ভালো করে দেখে নাও, তোমরা খুব ইজিলি এই চ্যাপ্টার থেকে অঙ্কও করতে পারবে, ঠিক আছে? তো হিসাব নিকাশের ভিত্তি বা বেসিস অফ অ্যাকাউন্টিং শুরু করার আগে আমাদের এই চারটে টার্ম জানতে হবে। এই চারটে টার্মের ভিডিও আমাদের অ্যাকাউন্টেন্সি প্লেলিস্টে পুরো ভালো করে করা আছে, সেখানে অনেক ভিডিওই আছে ক্লাস 11-এর, ঠিক আছে, নতুন সিলেবাস অনুযায়ী। তো সেটা তোমরা চেক করতে পারো ডেসক্রিপশন বক্সে। তাছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, এইগুলোরও ভিডিও তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে পুরো। তো তবুও এই ভিডিওতে আমরা বলে দিচ্ছি এই অঙ্কটা করার আগে কি আছে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, প্রিপেড এক্সপেন্সেস, অ্যাক্রুড ইনকাম, আর্নার্ড ইনকাম, ঠিক আছে। এইগুলো কি দেখো, ফার্স্টে আসছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। এটাকে কি লেখা থাকতে পারে অঙ্কে অনেক সময়, বা যেটার মানে হলো ডিউ বাট নট পেড। আউটস্ট্যান্ডিং মানে যেই এক্সপেন্সটা আমাদের বাকি আছে, ঠিক আছে। অনেক সময় কোনো ফিস দেওয়ার থাকে, অনেক সময় কোনো কিছু খরচা যেটা হলো আমার এখনও বাকি থাকে করা, বিভিন্ন ক্লাবের মেম্বারশিপ থাকে, ঠিক আছে, ইত্যাদি। এগুলো আমাদের বাকি আছে, তাহলে এগুলো আমাদের কি বলছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, মানে যেই খরচাটা আমাদের করতে এখনও বাকি আছে। এটা এক্সপেন্সেস নামেই বুঝতে পারতো, যেটাকে আগে আমি খরচাটাকে করে দিয়েছি। যেরকম আমরা ফোনে রিচার্জ করে থাকি, আগে রিচার্জ করি তারপর দেন সার্ভিস পাই, তো ঠিক আছে, সেটাকে আমাদের কি বলা আছে পেড ইন অ্যাডভান্স। তারপর কি বলা আছে অ্যাক্রুড ইনকাম। অ্যাক্রুড ইনকাম মানে এই টার্মটা আর্ন বাট নট রিসিভড, মানে এমন কিছু জিনিস যেটা আমার পাওয়ার জন্য রেডি আছে কিন্তু এখন আমি টাকাটা হাতে পাইনি, ঠিক আছে, এরকম জিনিসকে বলে অ্যাক্রুড ইনকাম। আর আর্নার্ড ইনকাম মানে যেটা আমি আগেই এই ইনকামটা নিজে রিসিভ করে নিয়েছি আগে, ঠিক আছে, তাহলে এটাকে বলে আর্নার্ড ইনকাম। এইগুলো তাহলে এই টার্মগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার আরেকটা জিনিস বলে দিই, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস মানে কি ডিউ বাট নট পেড, মানে কি আমার এখনো কিছু জিনিস দিতে বাকি আছে, তার মানে এটা আমাদের লাইবিলিটি হয়ে যাবে। তারপর প্রিপেড এক্সপেন্সেস মানে কি পেড ইন অ্যাডভান্স, মানে আগে আমি দিয়ে দিয়েছি, তার মানে এটা কি আমার অ্যাসেট হয়ে যাবে। অ্যাসেটের নেচার কি, এর দ্বারা কোনো জিনিস যদি আমি আগে কিছু পে করে থাকি তার সার্ভিস আমি পরে নিতে পারবো, তার মানে কি কোনো সুবিধা পাওয়াকেই সেটাকে আমাদের অ্যাসেট বলে থাকে তো ফিউচারে। অ্যাক্রুড ইনকাম কি, যেটা আমাদের এখনও কি আর্ন করে নিয়েছি কিন্তু এখনো রিসিভ হয়নি, মানে সেই জিনিসটা আসবে, সেটা একটা সুবিধা পাওয়া, সেটার জন্য এটাকে অ্যাসেট বলে। এবং আর্নার্ড ইনকাম কি, যেটা আমাদের কি অ্যাডভান্সে রিসিভ হয়ে গেছে, তার ফলে কি আমাকে কিছু সেবা প্রদান করতে হবে, সার্ভিস দিতে হবে, তার মানে আমি দায়বদ্ধ সেই সার্ভিসটা দেওয়া। ধরো কেউ ধরো আমাকে, আমি ধরো পড়াচ্ছি, কেউ আমাকে ধরো ফিস আগে দিয়ে দিল, ঠিক আছে, তার মানে কি সে আমার কাছ থেকে পড়ানোটা নেবে, মানে টিচিংটা নেবে, তার জন্য সে তাকে কি আমি তার জন্য ফিসটার জন্য লায়াবেল, তার জন্য এটা একটা লায়াবিলিটি। ওকে, বোঝানো গেল এই চারটে টার্ম। এবার আমরা চলে আসি বেসিস অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং আমরা বলি না কোনো জিনিসের বেসিস থাকা, মানে সেটা কী ভিত্তিতে বলছি, এবং অ্যাকাউন্টিংও কী ভিত্তিতে হয়, মানে তিনটে বেসিস হয়, একটা ক্যাশ, অ্যাক্রুয়াল আর মিক্স, ঠিক আছে। তাহলে ক্যাশ বেসিস কি, দি বেসিস অফ অ্যাকাউন্টিং আন্ডার হুইচ অনলি ইনকাম রিসিভড ইন ক্যাশ অ্যান্ড এক্সপেন্সেস পেড ইন ক্যাশ আর কনসিডার, যেটাকে বাংলায় বলে নগদ ভিত্তিক। যে হিসাব নিকাশ ভিত্তিতে যে সমস্ত আয় নগদে প্রাপ্ত হয়েছে এবং যে সমস্ত খরচ নগদে প্রদত্ত হয়েছে। ক্যাশ বেসিস মানে কি, ধরো তোমার একটা স্টেশনারির দোকান আছে, তুমি সেখানে 10 টাকার পেন বিক্রি করে এবং 50 টাকার খাতা বিক্রি করলে। এবার যে 10 টাকার পেনটা বিক্রি করেছো তার টাকা তুমি সঙ্গে সঙ্গে পেয়ে গেলে, এবং 50 টাকা যে খাতাটা বিক্রি করেছো তার টাকাটা বললো ঠিক আছে আমি তোমাকে পরে দেবো, কোনো এরকম কাস্টমার আছে। তার মানে তুমি হিসাবের খাতায় কি লিখবে, নিজের বুকসে লিখবে কি 60 টাকার বিক্রি হয়েছে নাকি 10 টাকার বিক্রি হয়েছে। নর্মালি 60 টাকার লেখা ধরো, কিন্তু ক্যাশ বেসিস অনলি বলে যেখানে জাস্ট আমার ফিজিক্যালি আমার কাছে টাকাটা এলো এবং ফিজিক্যালি আমার হাত থেকে টাকাটা বেরিয়ে গেল, পরে আসবে বা এখন পরে দেবো সেইগুলো, জাস্ট যেটা আসলো যেটা গেল সেটা কনসিডার করতে। অনলি ক্যাশকে কনসিডার করছে, মানে নগদ বা লিকুইডকে কনসিডার করছে। তার মানে সেইখানে লেখা রইলো 10 টাকা, মানে আমার হাতে খালি জাস্ট এসেছে, কিন্তু এটা তো উচিত না, আমাদের 60 টাকারই বিক্রি হচ্ছে, পরে তো আমি টাকাটা পেয়ে যাবো, কিন্তু ক্যাশ বেসিস আমাদের কি বলছে 10 টাকায় লিখতে। তাহলে এই জিনিসটাকে আমাদের কি বলা হচ্ছে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং বা নগদ ভিত্তিক হিসাব নিকাশ, ঠিক আছে, বলেই দিয়েছে যেখানে ইনকামটাকে খালি ক্যাশে এবং এক্সপেন্সটাকে খালি ক্যাশেই কনসিডার করা হবে। অ্যাক্রুয়াল বেসিস কি, অ্যাক্রুয়াল বেসিস হলো দি বেসিস অফ অ্যাকাউন্টিং আন্ডার হুইচ দি টোটাল ইনকাম ওয়েদার রিসিভড অর নট অর দি টোটাল ইনকাম পেয়েবল ওয়েদার পেড অর নট আর কনসিডার্ড, মানে প্রাপ্যপ্রদেয় ভিত্তিক, বাংলাতে এটাকে বলছে যে হিসাব নিকাশ ভিত্তিতে কোনো নির্দিষ্ট হিসাবকালের জন্য অর্জিত মোট আয় তা নগদে প্রাপ্ত হোক বা না হোক এবং খরচ যা নগদে প্রদত্ত হোক বা না হোক। মানে যেই কথাটা আমি বললাম, 60 টাকার আমার বিক্রি হয়েছে, তার মধ্যে কি 50 টাকা আমি ধারে বিক্রি করেছি এবং 10 টাকা আমি নগদে, তার মানে কত টাকা লেখার দরকার, হিসাব মধ্যে 60 টাকাই লেখা দরকার। তাহলে প্রাপ্যপ্রদেয় ভিত্তি বা অ্যাক্রুয়াল বেসিস তাই বলছে যে ইয়ারের আমাদের অ্যাকাউন্টিং হচ্ছে, অ্যাকাউন্টিংটা সাধারণত একটা ইয়ারের হয়ে থাকে, তো ধরো 2010 থেকে 2011, 2020 থেকে 2021 এরকম হয়ে থাকে, তো 2024 থেকে 2025, ঠিক আছে। তো ওই ইয়ারের জন্য যেই সমস্ত ধারের হিসাব হয়েছে এবং যে সমস্ত নগদের হিসাব হয়েছে সব দুটোকে একসাথে কনসিডার করে লিখতে হবে 60 টাকা। কিন্তু ক্যাশ বেসিস বলছে আমার কাছে টাকা আসা নিয়ে কথা, সেটা এই বছরের আসলো বা অনেক ধরো 2025-এর কোনো ইনকাম আমাকে এখনই কিছু পেয়ে গেলাম, কোনো একটা আমি বিজনেস কিছু আগে অ্যাডভান্স পেয়ে গেলাম, তো সেইটাকে আমি লিখে দেবো আমার কাছে টাকা আসলে। এবং ধরো 2019-এর কোনো ইনকাম এখন গিয়ে পেড করছি, তাহলে সেই জিনিসটা আমাদের ক্যাশ বেসিস থেকে এখন বেরিয়ে যাচ্ছে, তার জন্য খালি 2019-এর হলেও যে আমি 2024-এ যদি পেড করে দিই তখন আমাদের লেখা হয়। তা এর জন্য কোনো সময় নির্ভর করছে না, জাস্ট আমাকে দেখতে হবে আমার কাছে টাকা যাচ্ছে আর টাকা আসছে, জাস্ট
ফিজিক্যালি ব্যাপারটা দেখতে হবে। আর অ্যাক্রুয়াল বেসিস কি, যে আমাদের অ্যাকাউন্টিং ইয়ার আছে সেই ইয়ার অনুযায়ী ধারের ট্রানজেকশনও কনসিডার করব এবং আমাদের ক্যাশের ট্রানজেকশনও কনসিডার করবো। তাহলে আশা করি তাহলে বোঝানো গেছে ক্যাশ বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিস কি। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে মিক্সড বেসিস কি। মিক্সড বেসিস মানে বুঝতেই পারছো, যেখানে দুটোই থাকবে, ক্যাশও থাকবে এবং অ্যাক্রুয়াল থাকবো। কি বলেছে, টোটাল এক্সপেন্সেস ডিটারমাইন অন দি অ্যাক্রুয়াল বেসিস এবং টোটাল ইনকাম ডিটারমাইন অন দি ক্যাশ বেসিস। এটা কি বলছে, মিশ্র ভিত্তিক, যে হিসাব নিকাশ ভিত্তিতে কোনো আয় নগদ ভিত্তিতে এবং খরচ প্রাপ্য প্রদেয় ভিত্তিতে হয়। কি বলছে, যখনই আমাদের কোনো এক্সপেন্স বা খরচ হবে সেটাকে অ্যাক্রুয়াল বেসিসে হবে, ঠিক আছে, ধার প্লাস ক্যাশ। এবং যদি কোনো ইনকাম যদি হয়ে থাকে সেটাকে অনলি ক্যাশ বেসিস হবে, মানে যেই টাকাটা আমার কাছে জাস্ট আসছে সেই হিসাবেই ধরা হবে। ওকে, তাহলে এইটা আমাদের মিশ্র ভিত্তিক বা মিক্সড বেসিস। মিক্সড বেসিস থেকে অঙ্ক সাধারণত তোমাদের থাকে না, ক্যাশ বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিস থেকেই থাকে। সেই অঙ্ক আমরা নেক্সট করছি এক্ষুনি। তো সেইটা দেখলে তোমরা আরও ভালো করে বুঝে যাবে যে ক্যাশ বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিস ব্যাপারটা সম্পর্কে, এবং এই অঙ্কগুলো তোমাদের এমসিকিউতেও আসবে, তো তোমরা সেখানেও সলভ করতে পারো। এবং এই ভিডিওটা দেখে নিলে আর তোমাদের কোনো ভিডিও দেখার দরকার নেই, ইজিলি তোমরা বুঝে যাবে। ঠিক আছে, আর কয়েকটা জিনিস বলে দিই, যে ক্যাশ বেসিস কি, কোম্পানি অ্যাক্ট 2013 এই আইনটা সমর্থন করে না ক্যাশ বেসিসকে, এবং অ্যাক্রুয়াল বেসিসকে সমর্থন করে। স্বাভাবিক ব্যাপার, কেন ক্যাশ বেসিস খালি অনলি বলছে ক্যাশেরটা, এটা অতটা সাইন্টিফিক না। কিন্তু অ্যাক্রুয়াল বেসিস কি বলছে, ক্যাশেরটাও লেখো ধারেরটাও লেখো। যেটা আমি বললাম যে 60 টাকার বিক্রি হয়েছে, 50 টাকা ধারে হয়েছে, 10 টাকা ক্যাশে হয়েছে, 50 টাকা তুমি পরে পেয়ে যাবো। ঠিক আছে, সেরকমই 10 টাকার আমার হলো ক্যাশে খালি লিখে সেটা হবে না। ঠিক আছে, তার জন্য এটা অ্যাক্রুয়াল বেসিসকে কোম্পানি অ্যাক্ট সমর্থন করে না। আর এখানে সাইডে লিখেছি I/E, মানে যে ইনকাম এক্সপেন্স এগুলোকে আমি শর্টে লিখেছি, জায়গা নেই বলে। অ্যাক্রুয়াল বেসিসই খালি কারেন্ট ইয়ারের কনসিডার করা হয়। ঠিক আছে, ইনকাম হোক বা এক্সপেন্স সেগুলো ধারে হোক বা ক্যাশে, সেগুলো কারেন্ট ইয়ারের কনসিডার করা হয়। আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আর হলো অ্যাক্রুড ইনকাম, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের কি হয়, ক্যাশ বেসিসে ধরা হয় না। ঠিক আছে, এইগুলো তাহলে ক্যাশ বেসিসে আমরা কনসিডার করবো না। কিন্তু প্রিপেড এক্সপেন্সেস বা আর্ন ইনকাম, মানে আলটিমেটলি যেই টাকাটা আমার হাতে আসে, এরকম মনে রাখারও দরকার নেই, আমি জাস্ট লিখে দিয়েছি। তোমাদের এটা পুরো নোটসের মতন হয়ে যেতে পারে, তোমরা এটা লিখে নিতে পারো বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো ভিডিও থেকে। সেইগুলো আমাদের ধরা হয়ে থাকে, মানে সেগুলো আমাদের অঙ্ক করার সময় লেখা হবে। যখন আমরা অঙ্ক করব তখন তোমরা বুঝে যাবে। ঠিক আছে, তবুও তোমরা একবার এটা নোটস মতো নিয়ে নিতে পারো, এটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের একটা অঙ্ক বলেছে, তোমরা এটা করলে খুব ইজিলি বুঝে যাবে ক্যাশ বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিস কি এবং কীভাবে তাদের অঙ্ক করতে হয়। ওকে, কী বলছে, অ্যাসার্টেন দি নেট ইনকাম। ইনকাম মানে কি হয়, তোমরা বেসিক ভিডিও চেক করতে পারো প্লে লিস্টে। রেভিনিউ মাইনাস এক্সপেন্স করলে আমরা ইনকাম পেয়ে থাকি। ঠিক আছে, অফ তরুণ রায় ফর দি ইয়ার এন্ডেড 31 মার্চ 2024। কী বলেছে, ক্যাশ বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিসে নেট ইনকাম বার করতে। ওকে, এবার দেখো এখানে অনেক কিছু জিনিস আইটেমস দেওয়া আছে, তার বেসিসে আমাদের প্লাস মাইনাস করে বার করতে হবে। এবার দেখো অঙ্কটা শুরু করার আগে আমি কোন বেসিসে করবো সেটাকে ঠিক করে নিলাম। প্রথমে ক্যাশ করবো, তারপর আমরা অ্যাক্রুয়ালে করবো। ক্যাশ বেসিসটা খুবই সিম্পল, অ্যাক্রুয়ালটাও সিম্পল, একটুখানি প্লাস মাইনাস আর একটু বেশি করতে হবে। ওকে, দেখো কি লিখেছি আমি এখানে, নেট ইনকাম আন্ডার ক্যাশ বেসিস। দেখো তোমাদের এরকম ফরম্যাট করে তো এই পার্টে নেই, সেম ওয়ানের জন্য তোমাদের যাতে এমসিকিউ টিক দিতে হবে, এই তো ফরম্যাটের কোনো দরকার নেই, তোমরা রাফেও এমনি করে নিতে পারো, কিন্তু জাস্ট আমি এটা যাতে বুঝতে পারো তোমরা তার জন্য লিখেছি, আগে ফরম্যাট লাগতো। ওকে, এবার এরকম লিখলাম নেট ইনকাম আন্ডার ক্যাশ বেসিস। ওকে, এবার দেখো আমাদের ইয়ারটা কখন শেষ হচ্ছে, 31 মার্চ 2024। আমরা নর্মালি কি জানি, আমাদের সাধারণ ইয়ার কি 1 জানুয়ারিতে শুরু হয় এবং 31 ডিসেম্বরে শেষ হয়। কিন্তু একটা স্পেশাল ইয়ার, যেটা তোমাদের কমার্সের স্টুডেন্টের জন্য বেশি ইম্পর্টেন্ট, ফাইন্যান্সিয়াল ইয়ার বা সমস্ত প্রফেশনাল এবং সমস্ত কাজকর্মে সেই ইয়ারটাকে কনসিডার করা হয়। সেটা আমাদের কি 1 এপ্রিল থেকে শুরু হয় এবং 31 মার্চে শেষ হয়। তাহলে এটা যদি 31 মার্চ 2024 শেষ হচ্ছে, তাহলে আমাদের স্টার্টিং কখন হচ্ছে, 1 এপ্রিল 2023 এবং শেষ হচ্ছে 31 মার্চ 2024। যখনই এরকম ক্যাশ বেসিস বা অ্যাক্রুয়াল বেসিসের অঙ্ক করবে, তখনই স্টার্টিং এবং এন্ডিং ডেটটা যেই ইয়ারটা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কোথায় সেটা লিখে নেবে, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। ওকে, এবার দেখো কি বলেছে, আমাদের কি বলেছে, নেট ইনকাম বার করতে। আমরা কি জানি, ইনকাম মানে কি, রেভিনিউ মানে যত টাকা আসলো এবং এক্সপেন্স মানে যত টাকা খরচ হলো তাদের ডিফারেন্সকে যেহেতু আমাদের ইনকাম বলে থাকে, তাহলে সবার প্রথমে আমাদের কি রেভিনিউ, যে টাকাটা আমার কাছে এসেছে সেই আইটেমটা আমাকে খুঁজে বার করতে, কিন্তু মাথা রেখে বার করতে হবে যে ক্যাশ বেসিস মানে কি অনলি যে টাকাটা হাতে আসলো বা পরে আসবে বা এরকম না, জাস্ট হাতে আসলো সেই অনুযায়ী করতে হবে। সেরকম খরচাওটা কি, যে আমাদের হাত থেকে বেরিয়ে গেল বা পরে দেবো ইত্যাদি না, যেটা আমাদের হাত থেকে গেল হাতে আসলো, এইরকমভাবে আমরা দেখবো। তাহলে অঙ্কটা পড়া শুরু করি। কি বলেছে, স্যালারি অফ স্টাফ পেড, মানে টাকা দিয়ে দিয়েছে, হাত থেকে বেরিয়ে গেছে, তাহলে এটা আমাদের ক্যাশ বেসিসে কনসিডার করবো। আমরা ক্যাশ বেসিসে এখন অঙ্কটা করছি বলে তাই ক্যাশ বেসিসে দেখবো। আবার যখন অ্যাক্রুয়ালে করবো তখন আবার রিটার্ন করে পড়ে আমরা বার করবো। তারপর কি বলছে, রেন্ট অফ অফিস পেড, এটাও আমাদের কি টাকা বেরিয়ে যাচ্ছে হাত থেকে, তাহলে এটাও ক্যাশ বেসিসে নেবো। ফিজ রিসিভড ইন ক্যাশ, ঠিক আছে, ফিজ রিসিভড ইন ক্যাশ মানে টাকা এসেছে, তার মানে এটা আমাদের কি হলো, ফার্স্ট রেভিনিউ থেকে তো আমরা এক্সপেন্স বাদ দেবো, তাহলে রেভিনিউটাকে আমরা আগে লিখবো, কত হচ্ছে 1,10,000, এখানে লিখেছি ফিজ রিসিভড ইন ক্যাশ 1,10,000। ওকে, তারপর কি আছে, স্যালারি অফ স্টাফ আউটস্ট্যান্ডিং, স্টাফদের স্যালারি বাকি আছে, তাহলে এটা বাকি আছে, এখানে কোনো টাকা ইত্যাদি যায়নি। তারপর কি আছে, অ্যাক্রুড ফিস,
মানে আর্নড বাট নট রিসিভ, মানে কি এটা আমাদের কাছে এখন আসেনি, তার জন্যই প্রথম 4টে টার্ম বলেছিলাম, আউটস্ট্যান্ডিং, অ্যাক্রুড, প্রিপেড, আনআর্নড, তাতে তোমরাও খুব ভালো করে বুঝতে পারো যে কখন এরকম টার্মগুলো দিয়ে দিলে অঙ্কের মধ্যে। ওকে, তারপর রেন্ট অফ অফিস পেড ইন অ্যাডভান্স, তাহলে কি অফিসের রেন্ট আগে দিচ্ছি, মানে হাত থেকে ডাইরেক্ট ফিজিক্যালি টাকা বেরিয়ে গেছে, তাহলে এটা আমাদের একটা এক্সপেন্স হয়ে গেল। এন্টারটেনমেন্ট এক্সপেন্স পেড এটাও গেল, এবং টেলিফোন এক্সপেন্সেস পেড। ঠিক আছে, তাহলে যদি এবার ক্যাশ বেসিসে আমাদের ইনকাম বার করতে বলে, তাহলে আমাদের রেভিনিউ খালি একটাই হয়েছে ক্যাশ বেসিসে, কি ফিজ রিসিভড ইন ক্যাশ 1,10,000, আর বাদ বাকি আমাদের সব কি এক্সপেন্সেস। তাহলে এক্সপেন্সেসগুলো পরপর লিখতে থাকি। নেট ইনকাম, ঠিক আছে, এটা কোন বেসিসে হলো, ক্যাশ বেসিসে আমাদের হলো। ঠিক আছে, আরেকবার আমি তোমাদের রিক্যাপ করে দিচ্ছি। তাহলে ক্যাশ বেসিসে কি আমাদের হাত থেকে যে টাকাটা বেরিয়ে গেছে সেটাকে কনসিডার করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের হাত থেকে টাকা বেরিয়ে গেছে সেই কোনগুলো, সেগুলোকে জানতে হবে, এবং টাকা এসেছে হাতে সেইগুলো, তার ডিফারেন্সটা আমাদের কী হবে, ইনকাম। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হাতে টাকা এসেছে 1,10,000 লিখেছি, তারপর স্যালারি স্টাফকে দেওয়া হয়েছে 20,000 টাকা লিখেছি, রেন্ট দেওয়া হয়েছে অফিসের জন্য 22,500 লিখেছি। এবার দেখো তারপরে কি আছে, রেন্ট অফ অফিস পেড ইন অ্যাডভান্স, এইটার মধ্যেই তো 1,500 টাকাটা ইনক্লুড আছে, 22,500 টোটাল রেন্ট দিয়েছি, তার মধ্যে 1,500 টাকার অ্যাডভান্সও দিয়েছি, তো 22,500ই আমাদের আলটিমেটলি হাত থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, তো এইটা আমাদের এখানে কনসিডার কোনো দরকার নেই, সেটা আমরা অ্যাক্রুয়ালে করবো। তারপর এন্টারটেনমেন্ট এক্সপেন্স কত দিয়েছি, 3,650, এবং টেলিফোন এক্সপেন্সে কত, 2,250। এইটাখান থেকে প্লাস মাইনাস করে আমাদের কত বেরোচ্ছে, নেট ইনকাম 61,600। ঠিক আছে, এবার আমরা অ্যাক্রুয়াল বেসিসে করবো। এবার আমরা কি করবো, নেট ইনকাম আন্ডার অ্যাক্রুয়াল বেসিসে বার করবো। ঠিক আছে, আমরা এখানে কিছু জিনিস করেও রেখেছি। প্রথম কথা, এটা ফিজ রিসিভড হয়েছিল ক্যাশ, এটা 1,10,000 টাকা তো থাকবেই থাকবে। এবার আমি কি যদি এক্সপেন্সগুলো বাদ দেবো, কী এক্সপেন্স বাদ দেবো, সবার প্রথমে দেখছি স্যালারি অফ স্টাফ পেড কত আছে, 20,000 টাকা। তাহলে স্যালারি অফ স্টাফ পেড তো বাদ দেবো, কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করছি, এই রেন্ট অফ অফিস পেডও আছে ইত্যাদি আছে, কিন্তু স্যালারি অফ স্টাফ পেডের সাথে আরেকটা কথা আছে, সেটা আমাদের কি আউটস্ট্যান্ডিং, মানে বাকি আছে, তাই না, স্যালারি অফ স্টাফ আউটস্ট্যান্ডিং, মানে স্টাফের স্যালারি এখনও বাকি আছে। তাহলে আমরা কি বলছি, অ্যাক্রুয়াল বেসিসে আমরা এই ইয়ার রিলেটেড বাকি জিনিসপত্রগুলো ধরবো, যেগুলো আমাদের বাকি আছে, তাহলে সেইটাকে আমাদের কি অ্যাড করে ধরতে হবে। তাহলে এক্ষেত্রে স্যালারি অফ স্টাফ কত, 25,000 হবে। দেখো সাইডে আমি ছোট্ট করে লিখে দিয়েছি 20K প্লাস 5K। ঠিক আছে, মানে 20,000 প্লাস 5,000, এটা আমাদের কত হবে, 25,000 টাকা। তবে সিমিলার ম্যানারে রেন্ট অফ অফিস আমরা কত দিয়েছিলাম, দেখলাম না এখানে 22,500, তার মধ্যে কত, রেন্ট অফ অফিস পেড ইন অ্যাডভান্স, অ্যাডভান্সে কত টাকা দিয়ে দিয়েছিলাম, কত, 1,500 টাকা। তাই সেটাকে বাদ দিয়ে ধরবো টাকাটা, কেন, আমাদের 22,500 টাকা আমাদের রেন্ট দিয়ে দিয়েছি, তার মধ্যে কি 1,500 টাকার আমাদের নেক্সট ইয়ারেরটা দিয়ে দিচ্ছি। আমি কি বলছি, অ্যাক্রুয়াল বেসিস খুবই সিম্পল, খালি জাস্ট অনলি এই ইয়ারের এক্সপেন্স বা ইনকাম ধরবো, আর আগের ইয়ারের যেগুলোর মধ্যে ইনক্লুড হয়ে গেছে সেগুলোকে আমরা হাটিয়ে দেবো, এবং যদি এই ইয়ারের কিছু বাকি থাকে ইনক্লুড করা, সেগুলোকে আমরা ইনক্লুড করবো। এখানেই তো তাই করলাম, স্যালারি কত দিয়েছিলাম, 20,000 টাকা, কিন্তু এই ইয়ারের আরও 5,000 টাকা বাকি ছিল, তাই অ্যাড করে 25,000 লিখলাম। এক্ষেত্রে আমরা অফিস করে রেন্ট কত দিয়েছিলাম, 22,500, কিন্তু আমরা আগের ইয়ারেরও 1,500 টাকা অ্যাডভান্সে দিয়ে দিয়েছিলাম, তার জন্য ওই 1,500 টাকাটা বাদ দিয়ে এখানে 21,000 টাকা লিখেছি। বোঝা গেল? তাহলে এতটা অবধি মনে হয় আশা করি তোমরা বুঝতে পারো, যদি একটুখানি মন দিয়ে দেখো খুব ইজিলি বুঝতে পেরে যাবে, এমন কিছু এটা টাফ চ্যাপ্টার না। ঠিক আছে, খালি একটু মাথা ঠান্ডা রেখে করতে হবে। ওকে, তাহলে এতটা অবধি আমরা করে ফেললাম। তারপর কি আছে দেখো, অ্যাক্রুড ফিস। অ্যাক্রুড ফিস আমরা কি বলেছিলাম, আর্নড বাট নট রিসিভড, তার মানে কি 1,10,000, এইটা আমাদের মিস হয়ে গেছে এখানে। ঠিক আছে, আমরা তো করছি, আমি মানে কি অঙ্কটা এমনভাবে করি যাতে তোমাদের মতোই আমি অঙ্কটা, আমি তাহলে ফরম্যাটে পরপর লিখে লিখে আগে করে তারপর বোঝাতে পারতাম, কিন্তু আমরা ভুল করে করে শিখবো। ঠিক আছে, তাহলে ভুল তো এটা কিছু না, আলটিমেটলি আমরা অঙ্ক পড়ে তারপর আসছি, তো আমাদের তো এমসিকিউতে জাস্ট টিক দিতে হবে, আমরা ক্যালকুলেশন করে এমনিই করতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা আরও বেশি ভালো করে অ্যাক্রুয়ালের কনসেপ্টটা বুঝতে পারবে। তাহলে ফিজ রিসিভড ইন ক্যাশ কত, 1,10,000 করেছি, এটা তো ক্যাশের পেয়ে গেলাম। আর কি বলছে, অ্যাক্রুড ফিজ মানে কি আর্নড বাট নট রিসিভ, এটা আমাদের এখনকার প্রাপ্য কিন্তু এখন অবধি ঢোকেনি, এই বছরের প্রাপ্য, এটা তাহলে 10,000 টাকা কেন ধরবো, এটা কত হবে, 1,20,000, মানে আগের 1,10,000 প্লাস হলো 10,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা 1,20,000 হয়ে গেল আমাদের। ওকে, এতটা অবধি বোঝা গেল কি? এবার হলো আমাদের তো এগুলো এতটা অবধি সব হয়ে গেল। এবার এই যে বাকি যে দুটো এক্সপেন্স ছিল সেইগুলোকে আমরা লেস করে দেবো, কারণ এগুলো তো আমাদের এমনি বেরিয়েছে এই টাকা এই বছরের জন্য। ঠিক আছে, ওই দুটো লিখে তোমাদের হাতে স্ক্রিন থেকে একটু বেরিয়ে গেছিলো। তার মানে কি অ্যাক্রুয়াল বেসিসে আমাদের নেট ইনকাম কত বেরোলো, এবার এইগুলোকে কী করলো, 1,20,000 লিখে তার বাদ বাকিগুলো মাইনাস করে দিলাম, কত বেরোলো, অ্যাক্রুয়াল বেসিসে আমাদের নেট ইনকাম 68,100 টাকা। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে অ্যাক্রুয়াল বেসিস আর ক্যাশ বেসিসের পার্থক্যটা, এখানে 61,600, এখানে 68,100 বেরিয়েছে। আরেকবার জিস্ট করে দিচ্ছি, ক্যাশ বেসিসে খালি কি আমাদের এই ইয়ার রিলেটেড ব্যাপার না, যে কোনো ইয়ারের আমাদের কি ক্যাশে যেটা রিসিভ করেছি টাকাটা সেটাকে আমরা ধরবো। ওকে, বোঝানো গেল।
এবং সেরকমই ক্যাশে যে টাকাটা খরচা করেছি সেটাকেও ধরবো, করে আমরা ক্যাশ বেসিসে বেরোবে। আর অ্যাক্রুয়াল বেসিসে কী করবো, ক্যাশেরও ধরবো ক্রেডিটেরও ধরবো, কিন্তু এই ইয়ার রিলেটেড ধরবো। যদি এই ইয়ার রিলেটেড কিছু না থাকে সেটা ইনক্লুড হয়ে যায় সেটাকে মাইনাস করে হাঁটিয়ে দেবো, এবং এই ইয়ার রিলেটেড যদি কিছু ইনক্লুড না করা থাকে সেটাকে আমরা অ্যাড করে আবার লিখবো। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কত স্যালারি অফ স্টাফ কত 20,000 ছিল, আরও 5,000 কি ইনক্লুড করা হয়, সেটাকে ইনক্লুড করে তারপর মাইনাস করছি। সেরকমই 22,500 এখানে রেন্টার অফিসটা দেওয়া ছিল, কিন্তু এখানে আরও 1,500 টাকা আমাদের ইনক্লুড করা ছিল, সেটা অন্য ইয়ারে, সেটাকে বাদ দিয়ে তারপর মাইনাস করছি। তোমরা আবার কনফিউজ হয়ে যাও না, স্যার এখানেও তো মাইনাস করছেন আবার কি প্লাস প্লাস করছেন। এইটা কি অ্যাডজাস্ট করে নিলাম যে স্যালারি অফ স্টাফটা এই ইয়ারের অনুযায়ী বানিয়ে নিলাম, রেন্ট অফ অফিসটা এই ইয়ারের অনুযায়ী বানিয়ে তারপর আমরা মাইনাস করছি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইটাই হলো আমাদের কি ক্যাশ বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিস। ওকে, আশা করি তোমরা এই ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা ভিডিওটা আরেকবার একটু ভালো করে দেখো, তাহলে খুব ইজিলি বুঝতে পেরে যাবে। এবং যদি তোমাদের কোনো অঙ্ক করতে অসুবিধা হচ্ছে, এমসিকিউ ইত্যাদি, সেগুলো তোমরা আমাকে কমেন্ট করতে পারো, সেইগুলোর অ্যান্সার আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো বা ভিডিও বানিয়েও দিতে পারি। ঠিক আছে, তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থাকো, এবং কমেন্ট করে জানাও কেমন কি লাগছে তোমাদের ভিডিও আর কোন কোন টপিক চাও, এবং ভিডিওটাকে লাইক করো এবং ফ্রেন্ডসদের সাথে, চেনা পরিচিতদের সাথে এই চ্যানেলটাকে শেয়ার করো এবং তাদেরকে দিয়েও সাবস্ক্রাইব করো, এতে আমি মোটিভেশন পাবো। তো চলো, তোমরা এখান থেকে এটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো এবং যে আগের অঙ্কটা সেটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমরা বুঝতে পারবে এটা একটা রেডি নোটসের মতো, এবং পরীক্ষা যাওয়ার আগে এই ভিডিওটাও দেখে যেতে পারো, এটা ওয়ান শটে বানানো হচ্ছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য টপিক নিয়ে। বাই।